একটা ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার থাকলে কি সেই ঘরটার মধ্যে সুখ শান্তি থাকে, ভালোবাসা থাকে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কিন্তু এটা বিশ্বাস করি না কোনো মতেই যে একটা ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার লাখ লাখ টাকা কিংবা আসবাবপত্র যদি অনেক সুন্দর হয় এবং সেই ঘরটার মানুষের মনগুলোও তত সুন্দর হয়। আসলে এটা একদম একটা নিজের পার্সোনাল ব্যাপার এবং নিজের একটা মনের আবেগ বিবেক ভালোবাসা, আপনারা যেটাই বলেন না কেন, আসলে ভালোবাসা এবং সুখ শান্তি নিজেকেই গড়ে নিতে হয়। অনেকে বলে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই, তাদের আবার এত ভাব কিসের? আসলে ভাবটা ফার্নিচার থেকে আসে না, ভাবটা আসে মন থেকে, অন্তর থেকে। যেটা আমাদের একটা রুচির অভাবের কারণে অনেকের আসে না। অনেকের লাখ লাখ টাকা আছে, গিয়ে দেখবেন ঘরে কোনো সুখ নাই, কোনো শান্তি নেই। যেখানে ভালোবাসা থাকে, যেখানে সুখ থাকে, মাটির নিচে মানে মাটির মধ্যে পাটি পেরেই ভর্তা ভাত খেয়েই ভালো থাকা যায়, সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়। এটা কিন্তু আমি মন প্রাণ অন্তর দিয়ে বিশ্বাস করি এই কথাটা। ভালোবাসা থাকলে ভর্তা ভাতেই শান্তি। আসলে মাছ মাংস কিংবা বিরিয়ানি খেয়ে যদি অশান্তির আগুনে জ্বলি, তাহলে সেই খাবারটা আসলে অনেকের হয়তো হজমই হবে না। আমার তো হজম হবে না। আমি তো চাই ভর্তা ভাত আর সুখ ভালোবাসা, এতটুকুই। আর একটা মানুষের বেঁচে থাকার জন্য আর বেশি কোনো কিছুরই প্রয়োজন হয় না। আচ্ছা, ১ম এ আমি একটু মুরগির মাংসগুলো ভুনা করে নিচ্ছিলাম আজকে। মুরগির মাংস এভাবে মাঝে মধ্যেই ভুনা করি, বলতে আমার মুরগির মাংস, গরুর মাংস যেটাই বলেন না কেন, সপ্তাহে আমার ৬ দিন মাছ মাংস, মানে মাংস ৬ দিন থাকেই। ১ দিন মাছ। আসলে কি আর করব, মাছ তো ঘরে খেতে চায় না অনেকেই। এইজন্যে মাংসটাই প্রত্যেকটা দিন আমার একটা পদ, হয়তো গরুর মাংস নয়তো বা মুরগির মাংস আমার রান্না করতেই হয়। আচ্ছা, তার সাথে একটা সবজি রান্না করে নিব। এটা এখানে একটা আলু, ফুলকপি, টমেটো আর সিম। আসলে সব কিছু হাতে একটু তাড়া ছিল, তো একটু যে মশলা কষিয়ে তরকারিটা উঠাই দেব, এটাও আজকে হাতে একদম সময় ছিল না। এই জন্য সবগুলো মশলা একখানে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে ঢেকে রেখে বাদবাকি কাজ করতেছিলাম। এভাবেও কিন্তু সবজি রান্না করলে মজা হয়। অনেকে বলবেন যে না, বাগার না দিয়ে মশলা না কষিয়ে এভাবে কাঁচা কাঁচা সবজি এভাবে রান্না করে খেতে অত ভালো লাগবে না। কিন্তু আপনারা এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যে আসলে অনেক মজা হয়। মানে কথায় আছে না, যদি আমরা রাঁধতে পারি তাহলে অনেক খারাপ খারাপ তরকারিও অনেক টেস্টি হয়ে যায়। আসলে রান্নাটাই আসল, কষানোটাই আসল। আবার যদি অনেকে বলেন যে অনেক মশলা দিতে হয় তরকারির ভিতরে, তেল মশলা দিলেই তরকারির টেস্ট হয়, আমি বলব না, তরকারি যত কষাবেন ততই টেস্ট, ততই মজা হয়। আচ্ছা, এভাবে একটু পানি দিয়েছিলাম। আসলে দেখা যায় কি, কাজে যাচ্ছিলাম তো, আবার যদি পানি না দিই নিচে লেগে যাবে। এই কারণে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে তারপরে ওখান থেকে আরেকটু পানি বের হয়েছে। সব কিছু মিলে এই পানি হয়েছে। তারপরে এখানেও একটু আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়েছিলাম আজকে ২ বার। ওই যে বললাম না, ১ম এ একটু না কষিয়ে তারপরে কষিয়ে নিলাম ২ বার। কষানোর পরে এখানে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটার মধ্যেই ঝোলের পানি দিয়ে নামিয়ে নিব, এই কারণে পানি দিয়েছি। আচ্ছা, যেটাই বলছিলাম, সুখ শান্তির কথা যে বললাম না, আসলে ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার থাকলে কখনো শান্তি কিংবা সুখ মনের ভিতর থাকে, এটা একদম ভুয়া কথা, একদম ভুল কথা। মানুষ অনেক কিছু নিয়ে বাঁচতে চায়, হয় কেউ টাকা পয়সা আর কেউ চায় শান্তি আর একটু ভালোবাসা। আমার মনে হয় শান্তি আর ভালোবাসাটাই সব থেকে বড় একটা জিনিস। মানুষের মন ভালো থাকলে তার শরীরটা এমনিই ভালো থাকে। আসলে যার মন ভালো নাই তার শরীরও ভালো নাই, থাকে না, স্বাভাবিক, এটাই আচ্ছা, যাই হোক, এভাবেই আজকে রান্নাটা আমি শেষ করে নিলাম। তবে লাস্টে একটু দেখতেছিলাম যে সবজিটার মধ্যে একটু লবণ কম হয়েছে, টেস্ট করে আবার একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।